এত অত্যাচার করেছিল, এত নিপীড়ন করেছিল, এত জুলুম করেছিল। বেলালকে মারতে মারতে বেলালের শরীর দিয়ে রক্তগুলা প্রবাহিত করেছিল। মক্কার জমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি কাঁদে, বেলাল টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করবো, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। বেলাল বলল, না না, ওরে বেঈমান, আমার জান চলে যাবে, আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান কিন্তু আনবো না। আমার জান চলে যাবে, নবী ছাড়া কাউকে। হযরত বেলালের পায়ের সঙ্গে ওই বেঈমানের দলেরা উটের পাখানাকে বেঁধে দিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মরুভূমির উত্তপ্ত বালু করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে 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 যেন নিয়ে চলে যায়। হযরত বেলাল কান্না করে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক গো আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা করো, পৃথিবীর জমিনে আমার ইজ্জতটা কেউ নষ্ট করতে পারবে না। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা না করো, পৃথিবীর জমিনে আমার ইজ্জতটা কেউ রক্ষা করতে পারবে না। মালিক গো, আমার ঈমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী আমার দুইটা চোখের পানি কেন ছেড়ে দিয়ে যেন কান্না করে। সাহাবারা বলে, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নবী আপনার চোখের পানি কেন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন বলুন, কার এত বড় সাহস আছে, কার এত বড় সাহস আপনার চোখের পানি কেন ঝরিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তার গর্দানটা দুনিয়ার জমিন থেকে আলাদা করে দেব। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজির সাহাবা, আমাকে কেউ অন্যায় কথা বলেনি, আমাকে কেউ টর্চারিং করেনি গো সাহাবা, কিন্তু সাহাবা শোনো, আমার একজন মহাব্বতের মানুষ, আমার একজন মহাব্বতের সাহাবা ওই হযরত বেলালকে বেঈমানেরা নিপীড়ন করে, অত্যাচার করে, জুলুম করে। ওই বেলালকে আমার দরবারে তোমরা হাজির করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদ গম্বর শুনে বলে, হুজুর, যত জিনিস লাগে তার বিনিময় বেলালকে আপনার দরবারে হাজির করব, আপনার চোখের পানি খানা মোছাবো। ওগো আমার আব্বা, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত বেলালকে আনার জন্য সিদ্দিকে আকবর রওনা হয়ে গেলেন। বেঈমানদের কাছে ডাক দিয়ে বলে, হে মক্কার বেঈমান, হে মক্কাবাসী, কত টাকা নেবে, কত পয়সা নেবে, জমি জায়গা নেবে, অট্টালিকা নেবে, যা চাইবে তাই পাবে, একটি বারের জন্য বেলালকে ছেড়ে দাও। মক্কার জমিনের বেদুইনরা, মক্কার জমিনের বদমাইশরা বলল, না, এই আবু বকর, বেলালকে ছাড়া হবে না, বেলালকে আমরা বিক্রয় করব না। আব্বা জানেন, শোনা চার ভাইরা, শুনলে অবাক হয়ে যাবেন। মিস্টার কেসেস মনে মনে ভাবতে লাগলেন, কে বা বেলাল, আমি কালো হয়ে আমার কোনো মর্যাদা হলো না, কিন্তু বেলাল এত কালো, তারপরেও মায়ার নবী কেন বেলালের জন্য চোখের পানি ঝরালো? একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওগো আমার কলিজার টুকরা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাখানা শ্রবণ করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাম হয় কয়েক বেতের জন্য বেলালকে তোমরা আজাদ করে দাও। আব্বা জানেরা, শোনার চার ভাইয়েরা, হযরত বেলালকে আপনার আজাদ করে দেওয়া হলো, বিক্রয় করে দেওয়া হলো।
হযরত বেলালকে নিয়ে বিশ্ব নবীর দরবারে যখন হাজির হয়, হযরত নবী আমার মায়ার নবী দয়ার নবী বেলালকে দেখার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবারা বলে, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। মায়ার নবী বলুন বলুন, কিসের বিনিময়ে আপনার চোখের পানি মোছা যাবে? এরা নবী আমার ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা, আমি নবীজি দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই। ওই বেঈমানেরা আমাকে কতই না নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, আমার কোনো অন্যায় নয়। আমার একটাই কাজ ছিল কলেমার দাওয়াত মানুষের কাছে দেওয়া। আমি বলেছিলাম, কালু, তোমরা বলে নাও লা, কামিয়াবি হয়ে যাবে। আরে নবীজির সাহাবা, ওই বেঈমানেরা আমার উপর নিপীড়ন করলো, অত্যাচার করলো। আমি দেখতে পেলাম বেলালের উপরেও তারা নিপীড়ন করে, অত্যাচার করে। হযরত বেলালকে নবীর কাছে হাজির করা হলো। হযরত বেলালকে দেখে নবী কাঁদে, নবীকে দেখে বেলাল কাঁদে। নবী বলে, বেলাল, ও গো বেলাল, কাঁদো কেন, কাঁদো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে মায়ার নবীকে ডাক দিয়ে বেলাল বলে, হুজুর গো, আমার কান্নার কারণ কানা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লক্ষ্য করে একবার দেখেন। হযরতে বেলাল যখন পেছনের দাঁড়ে আপনার জামাটাকে খুলে দেখে, এমন অবস্থায়, ও গো আমার সোনার মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে আপনারা দেখতে পেলেন, মায়ার নবী যেন আপনারা তাকিয়ে দেখেন, নবীজি দেখতে পেলেন বেলালের পিঠে ক্ষত ক্ষত চিহ্নতে ভর্তি আছে। আল্লাহর নবী বলে, বেলাল, এই ক্ষতের চিহ্ন গুলি কিসের চিহ্ন? হযরতে বেলাল বলে, হুজুর গো, আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি, যখন আমি কলেমাটা পাঠ করতাম, ওই বেঈমানেরা, ওর মনের মধ্যে কোনো দয়া নাই, মনের ভিতরে কোনো মায়া নাই গো নবী। হুজুর, আমার পিঠের তলে মোটা মোটা কাকড় গুলা তারা জড়ো করে রাখতো, ও গো নবী গো, আর এমত অবস্থায় আমার বুকের উপরে মোটা তারা পাথর চাপিয়ে দিত। হুজুর গো, এতে আমার কোনো কষ্ট নাই, আমি বেলাল, আমার কোনো দুঃখ নাই। আমার মনের মধ্যে যেন মনে হতো নবীকে না দেখে দুনিয়ার জমিন থেকে আমি বেলাল মনে হয় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার চেহারা কেন আমি দেখতে পেলাম গো নবী, আল্লাহি, আল্লাহর কসম করে বলি নবী, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই, আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা কেনা দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরে যত যন্ত্রণা, সমস্ত ব্যথাগুলি নিমেষের মধ্যে নিবারণ হয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য নবী আমার বলে, লা ইউমিনু আহাদু